এখন এই মাঠটা ভেঙে যদি মার্কেট করেন তাহলে পোলাপানগুলো যাইবো কই এই এলাকার? পোলাপান যাইবো কে রেখে আমি জানি। খান সাহেব, আমি যতদূর জানি এই এলাকার অর্ধেক সম্পত্তির মালিক আপনি। এই খেলার মাঠটা যদি এইভাবে পড়ে থাকে তাতে আপনার কিচ্ছু যাই পাইবো না। আরে আমার মার্কেট দরকার আছে, আমি এখানে খালি জায়গা ফেলে রাখবো না। খান সাহেব, আমরা যদি এইভাবে এলাকার প্রত্যেকটা খেলার মাঠ বন্ধ করে দিয়ে বিল্ডিং করি, মার্কেট করি, তাহলে এই এলাকার পোলাপানগুলো খেলতে কই যাবে বলে? পোলাপানদের তো একটা খেলাধুলার জায়গার দরকার। এই যে দেখেন খেলাধুলা বন্ধ করে দিচ্ছে, পোলাপানগুলো ওই যে বসে বসে পাবজি খেলতেছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমরাই নষ্ট করতেছি। তাই খান সাহেব, আমাদের উচিত এলাকার মধ্যে অন্তত একটা খেলার মাঠ রাখার দরকার, যাতে এলাকার সব পোলাপান ওই মাঠে সবসময় খেলাধুলা করতে পারে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এরকম একটা মাঠ ফেলাই রাখলে আপনার কিচ্ছু হবে না। ওদেরকে খেলাধুলার একটু সুযোগ করে দেন। এখন দেখেন ঢাকা শহর অহরে এগুলোই হচ্ছে, সবাই খেলার মাঠগুলো বন্ধ করে দিচ্ছে। স্কুলে ছোট ছোট মাঠ, খেলাধুলা করার জায়গা নেই। খান সাহেব, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে মন ও শরীর দুটোই ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ডাক দাও। এই সাহেব, রাব্বি, এদিকে আয়। ভাই আবার ডাকে কে? লত দেই। লত যাই। চল যাই। জি খান সাহেব বলেন। শোনো, কালকে থেকে তোমরা এই মাঠেই খেলবা, ঠিক আছে? জি ভাই। আর আমির, ওই যে তাত্তুর যা আছে, ছোট ঘরটা আছে, সব ভেঙে দিবা। এই মাঠটা খেলার উপযোগী করে দিবা, ঠিক আছে? ঠিক আছে খান সাহেব। আর শোনো, আর একটা কথা, সন্ধ্যার পরে এই মাঠে যেন কোনো বাজে আড্ডা না হয়। আচ্ছা ভাই। ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এই খান সাহেবের জয়।